আসসালামু আলাইকুম। আজকে আইসিটি বইয়ের অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর কমিউনিকেশন সিস্টেম এবং ব্যান্ডওয়িথ এই দুটি টপিক নিয়ে আলোচনা করব। কমিউনিকেশন সিস্টেম যে সিস্টেম বা পদ্ধতি ব্যবহার করে যোগাযোগ করা হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। আমরা নিচে একটি চিত্র দেখব। এই চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব কমিউনিকেশন সিস্টেম আসলে কি। প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটি সোর্সের সেকশন রয়েছে, অর্থাৎ এনভায়রনমেন্ট থেকে ছবি আকারে, শব্দ আকারে, ভিডিও আকারে বিভিন্ন সিস্টেমে ইনপুট ট্রান্সডিউসারের মাধ্যমে ডাটাটা কম্পিউটারে ইনপুট নেবে। বিভিন্ন ট্রান্সডিউসার হিসাবে হতে পারে একটা কিবোর্ড, যেটার মাধ্যমে প্রেস করলে একটা টেক্সট কম্পিউটার ইনপুট হতে পারে একটা ক্যামেরা, যেটার মাধ্যমে এনভায়রনমেন্টের একটা ছবি কম্পিউটারে ইনপুট হয়ে যাচ্ছে, হতে পারে একটা মাইক্রোফোন, যেটার মাধ্যমে এনভায়রনমেন্টের কোনো ভয়েস কম্পিউটারাইজড ডাটা হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন ডিভাইসগুলো ব্যবহার করে ডাটাটা কম্পিউটারে আনার পরে ট্রান্সমিটারের মাধ্যমে মিডিয়ামে ডাটাটা ট্রান্সমিট করবে। যে জিনিসটা মিডিয়ামে ট্রান্সমিট করবে এটাকে বলা হয় ট্রান্সমিটার। একটু পরে আমরা দেখব ট্রান্সমিটার, এরকম ইনপুট ট্রান্সডিউসার, এই ডিভাইসগুলো স্পেসিফিক নাম দেখব। ট্রান্সমিটার যখন মিডিয়ামে ট্রান্সমিট করলো তখন মিডিয়ামের কাজ হলো ডাটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করা। মিডিয়াম হিসেবে বিভিন্ন ধরনের কেবল ব্যবহৃত হতে পারে। এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হওয়ার পরে কাজ হলো রিসিভার দ্বারা মিডিয়াম থেকে ডাটাকে রিসিভ করা। এটা রিসিভ করবে, রিসিভ করার পরে আউটপুট ট্রান্সডিউসার দ্বারা আবার সেন্ডার ডিভাইসে ডাটাটা নিয়ে আসবে। অর্থাৎ একটা রিসিভার রিসিভ করলো, যেমন একটা ছবি এক জায়গা থেকে আরেক জায়গায় মিডিয়ামের মাধ্যমে পাঠালাম। যখন মিডিয়ামে পাঠানো হয় তখন এটা একটা অ্যানালগ সিগন্যাল হয়ে যায়, যেটা কম্পিউটারে বোঝার মতো থাকে না। তখন এটা রিসিভার থেকে আবার আউটপুট ট্রান্সডিউসার ডিভাইস ব্যবহার করে আবার কম্পিউটারে বোঝার মতো সিস্টেমে নিয়ে আসে। এজন্য আউটপুট ট্রান্সডিউসার ব্যবহার করে যেটা আমার ডেস্টিনেশন ডিভাইস থাকবে, বা কম্পিউটার হলে কম্পিউটার হতে পারে, বা অন্য যে ডিভাইস থাকবে, এটাকে বোঝার মতো সিস্টেমে নিয়ে আসার জন্য যে ডিভাইস ব্যবহার করবে, এটা হচ্ছে আউটপুট ট্রান্সডিউসার। ব্যবহার করে ডেস্টিনেশন ডিভাইসে আসলে ডাটাটা ট্রান্সমিট হয়ে গেল। এর পরবর্তীতে দেখব সোর্স বা উৎস হিসাবে বা ইনপুট ট্রান্সডিউসার হিসাবে কোন কোন ডিভাইসগুলো ব্যবহৃত হয়। যেমন মাইক্রোফোন একটা ইনপুট ট্রান্সডিউসার ডিভাইস, কেননা এটা এনভায়রনমেন্ট থেকে ভয়েস বা শব্দ কম্পিউটারে রেকর্ড করতে পারে। ক্যামেরা এনভায়রনমেন্ট থেকে একটা ছবি কম্পিউটারে ইনপুট নেওয়া যায় বা মোবাইলে ইনপুট নেওয়া যায়, যেটা একটা এনভায়রনমেন্টের এলিমেন্ট ছিল, এটা কম্পিউটারাইজ অর্থাৎ ডিজিটালাইজ ডাটা হয়ে গেছে। একইভাবে কিবোর্ডের মাধ্যমে একটা কি প্রেস করলে এটা কম্পিউটারের মধ্যে টেক্সট আকারে ডিজিটাল ডাটা ইনপুট হয়ে যাচ্ছে। ট্রান্সমিটার হচ্ছে যেটার মাধ্যমে মিডিয়ামে ডাটা ট্রান্সমিট করা যায়। যেমন বেতার কেন্দ্র থেকে ডাটাকে ট্রান্সমিট করে সারা দেশের বিভিন্ন ইউজারের কাছে ডাটাটা বা শব্দটা, ভয়েসটা ট্রান্সমিট করা যায়। টেলিভিশন কেন্দ্র তেমনভাবে একটা ট্রান্সমিটার, যেটার মাধ্যমে ভয়েস বা ভিডিও ট্রান্সমিট করে হাজার হাজার ইউজারের কাছে ডাটাটা পাঠানো হয়। একইভাবে টেলিফোন, মোবাইলের মাধ্যমেও ডাটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়, এজন্য মোবাইল ফোনও একটা ট্রান্সমিটার। মডেম, যেটা কম্পিউটারের সাথে লাগানো থাকে, কম্পিউটারের ডিজিটালাইজ ডাটাটা মডেমে এসে মিডিয়ামের মধ্যে, অর্থাৎ এটা তো ওয়্যারলেস, মডেম জিনিসটা ওয়্যারলেস, মডেমে এসে ডাটাটা ওয়্যারলেস মিডিয়াম অর্থাৎ তারবিহীন মিডিয়ামের মধ্যে একটা অ্যানালগ সিগন্যাল আকারে প্রেরণ করে দেয়। রাউটারও সেম, কম্পিউটারের সাথে একটা রাউটার কেবল দিয়ে যুক্ত থাকে বা ওয়্যারলেস হিসেবে যুক্ত থাকে। কম্পিউটারের ডাটাটা রাউটারে আসার পরে রাউটার দিয়ে মেইন যে স্যাটেলাইট কেন্দ্র থাকে ওইখানে কেবল দিয়ে যুক্ত থাকার পরে এটা ওয়্যারলেসে সিস্টেমে ডাটাটা ট্রান্সমিট করে। যেটার মাধ্যমে ট্রান্সমিট করতেছে, ট্রান্সমিটারের কাজ হলো মিডিয়ামে ট্রান্সমিট করা।
মিডিয়ামে যখন ডাটাটা আসবে তখন এটা বিভিন্ন কেবলের মাধ্যমে ডাটাটা ট্রান্সমিট হয়, যেমন ফাইবার অপটিক কেবল, রেডিও বা মাইক্রোওয়েভ ইত্যাদি বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে ডাটাটা এক জায়গা থেকে আরেক জায়গায়। রেডিও আর মাইক্রোওয়েভ এটা হলো ওয়্যারলেস, যেটা দেখা যায় না, এটা সিগন্যাল কাজ করে। আর রিসিভারের কাজ হলো মিডিয়াম থেকে ডাটাটা রিসিভ করা, যেমন টেলিফোন এক্সচেঞ্জ এটা একটা মিডিয়ামের ডাটাকে রিসিভ করতে পারে। একইভাবে মডেম, যেটা মডেম একইভাবে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে মিডিয়ামে পাঠাতে পারে, আবার অ্যানালগ সিগন্যাল যেটা মিডিয়ামে আছে সেটাকে ইনপুট করে কম্পিউটার ব্যবহার উপযোগী ডিজিটালাইজ করতে পারে। রাউটারও একই রকম, এটা একটা রিসিভার, মিডিয়ামের অ্যানালগ সিগন্যালগুলো রিসিভ করতে পারে। রিসিভ করার পরে এগুলা কম্পিউটারে যদি ডেস্টিনেশন ডিভাইস অর্থাৎ আমার ফাইনাল যে ডিভাইসটার মধ্যে আমি ডাটা পাঠাচ্ছি এটা যদি কম্পিউটার হয়, কম্পিউটারে বোঝার মতো ট্রান্সলেট করে দিবে এই রিসিভার, টেলিফোন, মডেম, রাউটার এগুলো। আর ওটা যদি টেলিফোন, মেইন ডেস্টিনেশন ডিভাইসটা যদি টেলিফোন হয় তাহলে টেলিফোনে বোঝার মতো করে দিবে। একইভাবে আমি যদি লাউড স্পিকারে পাঠাই তাহলে ওখানে বোঝার মতো করে দিবে। এটা হচ্ছে রিসিভারের কাজ। আর যেখানে মূলত ডাটাটা পাঠাবো এটা হচ্ছে গন্তব্য বা ডেস্টিনেশন ডিভাইস, যেটা একটা কম্পিউটার হতে পারে, একটা লাউড স্পিকারে ডাটা পাঠাতে পারি, টেলিফোনে পাঠাতে পারি। রাউটার জিনিসটার একটা চিত্র এখানে দেওয়া আছে। রাউটার এরকম হয় যেটা কম্পিউটারের সাথে কেবল দিয়ে বা কেবল ছাড়া ওয়াইফাই দ্বারা যুক্ত থাকে। একইভাবে একটা মডেম এরকম হয় যেটা কম্পিউটারের সাথে ইউএসবি পোর্টে লাগানো থাকে। একটা ফাইবার অপটিক কেবল এরকম হয় যেটা একটা মিডিয়াম হিসেবে ব্যবহৃত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটাকে ট্রান্সমিট করা যায়। এরপরে আমরা জানবো ব্যান্ডউইথ সম্পর্কে। ব্যান্ডউইথ হলো প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথের একক হলো বিট পার সেকেন্ড। বিট পার অর্থাৎ প্রতি সেকেন্ডে কত বিট ডাটা ট্রান্সমিট হলো এটাই হলো ব্যান্ডউইথ। প্রত্যেকটা ডাটা যেটা এনভায়রনমেন্টে এলিমেন্ট আকারে, অ্যানালগ আকারে ছিল, এটাকে যখন ট্রান্সমিট করব প্রথমে এটা কম্পিউটারাইজ অর্থাৎ ডিজিটালাইজ ডাটা হবে, আর ডিজিটালাইজ ডাটাকে বিটে রূপান্তর করে। এই জন্য প্রতি সেকেন্ডে কী পরিমাণ ডাটা যাচ্ছে এটা আমরা বিটে প্রকাশ করব। যেমন একটা বাস্তব উদাহরণের সাহায্যে আমরা ব্যান্ডউইথটা সহজে বুঝতে পারি। যেমন একটা মোটা 5 আর একটা হচ্ছে চিকন 5, এটার মাধ্যমে প্রতি সেকেন্ডে যে পরিমাণ পানি যাবে এর সাথে এই মোটা 5 দিয়ে অবশ্যই বেশি পানি যাবে। এজন্য আমরা বলতে পারি এটার ব্যান্ডউইথটা একটু বেশি আর এটার ব্যান্ডউইথ কম। একইভাবে একটা রাস্তাকে চিন্তা করতে পারি, একটা বিশাল রাস্তা, এটার মাধ্যমে অনেকগুলো গাড়ি একসাথে চলাচল করতেছে, আর একটা ছোটো রাস্তা যেটার মাধ্যমে একটা বা দুইটা গাড়ি চলাচল করতেছে। এই জন্য আমরা এটাকে বলতে পারি হাই ব্যান্ডউইথ একটা রাস্তা, আর এটা হচ্ছে লো ব্যান্ডউইথ একটা রাস্তা। যেহেতু এটা রাস্তাটা অনেক বড়, এজন্য এখানে একই সময়ে অনেক বেশি গাড়ি ফ্লো করতে পারবে। আর এটা রাস্তাটা যেহেতু ছোটো, এটা একই সময়ে কম পরিমাণ গাড়ি ফ্লো করতে পারবে। একইভাবে রাস্তাটাকে আমরা যদি একটা কেবলের সাথে, অর্থাৎ মিডিয়াম যেটা ওয়্যারলেস হতে পারে বা কেবল হতে পারে, এভাবে চিন্তা করি, আর গাড়িগুলোকে যদি ডাটা হিসেবে চিন্তা করি, তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ অর্থাৎ গাড়ি যাচ্ছে বা গাড়ির পরিবর্তে ডাটা যাচ্ছে এটাকে আমরা বলবো ব্যান্ডউইথ। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।